এই লিজা আক্তার পিয়াকে জড়ায় আমাকে জড়ায় তারা বললেন যে এই মেয়েকে দিয়ে নাকি আমি বিভিন্নভাবে বিভিন্ন ছেলেদেরকে টাকাওয়ালা ছেলে মেয়েদেরকে আমি টাকাওয়ালা ছেলেদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলার ভয় দেখায় এবং নারী নির্যাতনের মামলার ভয় দেখায় আমি মানুষদের থেকে টাকা আদায় করতেছি লক্ষ লক্ষ টাকা। এই রিপোর্টটা করলেন কে? সময় টেলিভিশনের সাংবাদিক আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে, কোর্ট সিদ্ধান্ত নেবে এখন সে কি প্রতিকার দিবে। এই বিষয়ে বলতে চাই, দেখেন আমরা বিজ্ঞ আদালতে অনেক সময় মামলা ফাইল করি, মামলা ফাইলের পর আর্জিতে কিন্তু সম্পূর্ণ বক্তব্য বিজ্ঞ আদালত যাচাই বাছাই করেন কোনটা সত্য কোনটা মিথ্যা। যেহেতু মামলাটি এখন সিআইডিতে গিয়েছে, এখন সিআইডি এটা যাচাই বাছাই করবে এটা আমার কল রেকর্ড না অন্য কারো কে কোথায় থেকে কাটশিট করে নিয়ে এসেছে, এগুলো ওখান থেকে প্রতিবেদনে ওনারা এটা প্রকাশ করবে। এখানে আমার যেহেতু একটা বিচারাধীন বিষয় এটা নিয়ে আমি আপনাদের সামনে কোনো কথা বললে এটাকে আদালত অবমাননার সামিল হয়ে যাবে। বিশ্বাস যে আমি যে কল রেকর্ডে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। লিজা আক্তার পিয়া তিনি এর আগে একটা বিবাহ করেছিলেন, তার স্বামী নামটা আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না। ওই মামলা ছিল তার দেনমোহর হলো 1 লক্ষ টাকা। ওই মামলাটা আমার কাছে তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমি ওটা যৌতুক আইনের 3 ধারায় মামলা করেছিলাম। যৌতুক আইনের 3 ধারায় মামলা করার পরে যখন দীর্ঘদিন হয়ে গেল, যখন উনি কোনো প্রতিকার পাচ্ছিলেন না, আসামি কোর্টে আসতেছিলেন না, তখন 2 জন না আসার কারণে এই মামলাটি কোর্ট থেকে ডিসমিস করে দিয়েছে। আমাকে দোষারোপ করে লাভ নাই। উনি যদি করে থাকে সেটা আপনারা প্রমাণ চান ওনার কাছ থেকে, কার কাছ থেকে নিয়েছে। কিন্তু আমাকে যেহেতু বলছে যে আমি তাকে সহযোগিতা করি, আমি তাকে এটা চালাই এবং নারীদেরকে আমি কোর্ট অঙ্গনে নিয়ে বিভিন্ন ক্লায়েন্টদেরকে ধরি, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট প্রমাণ আপনারা দিতে পারবেন না। লিজা আক্তার পিয়া আমার নামে বলে কারো কাছ থেকে টাকা গ্রহণ করেছে বা ওই ব্যক্তি আমার কাছে আসে আমাকে নালিশ করেছে, এরকম কোনো সংবাদ, এরকম কোনো নিউজ এবং এরকম কোনো ব্যক্তি আজ পর্যন্ত আমার কাছে আসেনি। সেই ক্ষেত্রে যদি সত্যতা হয় কোর্ট এবং আইন আদালত আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি আইন মেনেই আমি তো সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব, কোনো সমস্যা নেই আমার।